পরিবারের বড় মেয়েরা সবসময় একটা জিনিস নিয়ে চিন্তা করে, সেটা কি আপনারা কি বলতে পারবেন? ওকে, এত চিন্তা করতে হবে না, আমি বলে দিচ্ছি। পরিবারের বড় মেয়েরা সবসময় চিন্তা করে এটা যে আমি যদি পরিবারে বড় একটা ছেলে হতাম তাহলে আমি উপার্জন করে আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে পারতাম, আমি আমার বাবা মার শক্ত একটা লাঠি হয়ে ওদের পাশে থাকতে পারতাম। কিন্তু মেয়ে হয়ে জন্ম নিয়ে সেটা করা হলো না। তবে প্রত্যেকটা মেয়েরই উচিত সে প্রথমে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর যাতে নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেয়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। অনেক মানুষের মুখে শুনেছি যত বয়স বাড়বে তত নাকি জ্ঞান বুদ্ধি বেশি হয়। আমি মনে করি এই কথাটা পুরোপুরি ঠিক নয়। আমি মনে করি মানুষ যতটা তার জীবনে ধাক্কা খাবে, যত রকমের বিপদের সম্মুখীন হবে, তত কিন্তু তার ম্যাচুরিটি বৃদ্ধি পায়। একটা কথা আছে না, বিপদে না পড়লে মানুষকে কিন্তু চেনা যায় না। এই বিপদ আর জীবনের ধাক্কাগুলো বেশিরভাগ কিন্তু ফেস করতে হয় মেয়েদেরকে। এখনো সমাজে অনেক মানুষ আছে যারা মেয়েদেরকে অবহেলার দৃষ্টিতেই দেখে থাকে। এই জন্যই আমি পার্সোনালি বলে থাকি সবাইকে যে মেয়েদেরকে প্রথমে প্রতিষ্ঠিত হতে হবে, তারপরে বাকি কাজ করতে হবে। আপনি যদি নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে উপার্জন করতে পারেন তাহলে কিন্তু এই সমাজের মানুষগুলোই আপনাকে ধন্য ধন্য করে মাথায় তুলে নিয়ে বসে থাকবে। আর সমাজের মানুষগুলোর কথাই বা কেন বলছি, আমরা যখন হলো উপার্জনশীল থাকি না তখন কিন্তু নিজের খুব কাছে মানুষগুলোই আমাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখে থাকে। একজন ছেলের থেকে আমার মনে হয় মেয়েরাই বেশি যদি উপার্জন করতে পারে তাহলে ওই মেয়েটাই কিন্তু সমাজে অনেকটা বড় একটা জায়গা দখল করে বসতে পারে। মাথা উঁচু করে তার আত্মীয় স্বজন বলেন, পাড়া প্রতিবেশী যাই হোক না কেন, কাছের মানুষগুলোর সাথে উঠা বসা করতে পারে। তাই জীবনটাকে আগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার আগে আপনার আগে নিজেকে প্রতিষ্ঠিত করুন। আমি আপনাদের অনেক 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 ভালোবাসা পাচ্ছি। এই ভালোবাসাটাই আমি সবসময় পেতে চাই আপনাদের কাছ থেকে। আর এই আপনাদের ভালোবাসার জোরেই আমি একদিন আর্ন করব, উপার্জনশীল হব ইনশাল্লাহ। আর আমার খুব কাছের মানুষকে আমি দেখিয়ে দেব যে আমিও পারি। সেই দিনের অপেক্ষায় কিন্তু আমি বসে আছি। একটা কথা আমি খুবই বিশ্বাস করি, পরিশ্রম করলে অবশ্যই সে পারিশ্রমিক আমি পাবো। তাই পরিশ্রম আমি করে যাচ্ছি, ইনশাল্লাহ একদিন না একদিন তো আল্লাহ তাআলা আমাকে পারিশ্রমিক দেবে ইনশাল্লাহ। আপনি যতই টাকা পয়সার মালিক হন না কেন, আপনি যদি নিজে উপার্জন করে একটা টাকা আর্ন করেন তাহলে আমি মনে করি ওই সব টাকা পয়সা থেকে আপনার এই একটা টাকার মূল্য কিন্তু অনেক বেশি। সমাজে কিন্তু এখনো প্রচলিত আছে যে হাজবেন্ডের যদি টাকা না থাকে আর যদি মেয়ের বাবার টাকা না থাকে তাহলে কিন্তু ওই মেয়ের কপালে এতটা সুখ জোটে না। মেয়েদের সুখটা কিন্তু নির্ভর করে বাবার টাকার উপরে আর হাজবেন্ডের টাকার উপরে। নিজে কিছু করেন, তারপরে সিদ্ধান্ত নেবেন আপনার জীবন নিয়ে। জীবনে যদি কিছু করতে পারেন তাহলেই বুঝতে পারবেন আপনার জীবনটা কতটা সুন্দর। আর যদি কিছু না করতে পারেন তাহলেই বুঝতে পারবেন আপনার জীবনটা যে কতটা ব্যরঙ্গীন। কাছের মানুষগুলোই কিন্তু তাচ্ছিল্য করতে ছাড়ে না তখন। একটা কথা আছে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ঠিক তেমনই আপনার যদি অনেক টাকা থাকে, আপনি যদি আর্ন করতে পারেন তাহলে কিন্তু আপনার আশপাশে অনেক অনেক শুভাকাঙ্ক্ষী পাবেন যাদেরকে আপনি সবসময় পাশে পাবেন। কিন্তু সেটা কিন্তু আপনার বিপদের টাইমে না, আপনার টাকা থাকলে তাহলেই কিন্তু পাশে পাবেন। দেখলেন টাকার কত পাওয়ার। জীবনে টাকা পয়সাই সব না, তবে টাকা পয়সা ছাড়াও জীবন চলে না। জীবনে সুন্দরভাবে বেঁচে থাকতে হলে আপনার কিন্তু টাকা পয়সা লাগবেই। বর্তমান যুগে কিন্তু মেয়েরা কিন্তু ছেলেদের থেকে অনেকটাই এগিয়ে। বর্তমান যুগে মেয়েরা কিন্তু অনেক কিছুই করছে, সেটা ঘরে হোক বাইরে হোক যেভাবেই হোক, ওরা কিন্তু নিজের পায়ে দাঁড়াচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, সমাজের একটা দৃষ্টান্তমূলক চিহ্ন হিসেবে থেকে যাচ্ছে। তাহলে আপনি আমি কেন পারবো না? সারা জীবন অবহেলার মধ্যে বেঁচে না থেকে চলেন কিছু একটা করি, প্রতিষ্ঠিত হই। এর জন্য কিছু একটা করি, নিজে ভালো থাকার জন্য কিছু একটা করি। আমি জানি এই ভিডিও কমেন্ট বক্সে অনেক অনেক নেগেটিভ কমেন্ট আসবে, তবে এই নেগেটিভ কমেন্টগুলো দিয়ে আমার কিছুই যায় আসে না। এই কমেন্টগুলো যারা করে আমি হলো তাদেরকে বলবো যে আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, সো আপনারাই বুঝতে পারবেন। জীবনে অনেক কষ্ট করছি, আশা করছি আপনাদের এই ভালোবাসার জোরে এই কষ্টগুলো ভুলে যাবেন। সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।